আসলে আমরা যে রামেসার যে বিচারটা আমরা দেখেছি, আমরা বিচারটা শুনেছিলাম যে তার বিচার করা হবে, আমরা বিচারে খুব খুশি। কিন্তু আমি অতটা খুশি হতে পারলাম না ব্যক্তিগত বিষয়ে। আমি হিরো আলম, দেশের মানুষ কতটা খুশি আমি জানি না। কারণ এরকম অদর্শ আপনারা রায় আমরা দেখেছি, মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে, তাদেরকে ঝুলানো হয়নি। যতক্ষণ পর্যন্ত তাদেরকে ঝুলানো না হবে ততক্ষণ পর্যন্ত এই মামলার রায়ের কোনো মূল্য নাই। কারণ এদের অদর্শ ধর্ষিতার আপনারা বিচার হয়েছে, অদর্শ মার্ডারের বিচার হয়েছে, অদর্শতার কুপিয়ে কুপিয়ে মারছে, অস্ত্র দিয়ে মারছে, অনেক কিছুভাবে মারছে। তাদের বিচার হাইস হলে আমরা মৃত্যুদণ্ড পর্যন্ত দেখেছি, কিন্তু মাগাদার তাদেরকে ফাঁসিতে ঝুলানো দেখিনি। তাই এই রায়ের আমি সন্তুষ্ট হতে পারলাম না। যদি আমরা দেখি 1 মাসের মধ্যে তাকে ঝুলানো হয়, তাহলে বুঝবো এই দেশের থেকে ধর্ষিতার বিচার করা হইতেছে, ধর্ষকের মনে করেন ফাঁসি হইতেছে। ওনাকে বাংলাদেশের পুরো মা বাপ এখন হতে প্রধানমন্ত্রী তারেক রহমান। একটা মা বাপের সপ্তমের দায়িত্ব সন্তানকে সান্ত্বনা দেওয়ার। তার বাবা একটা সন্তান হারাইছে, তারও যেহেতু মেয়ে আছে, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এদিকে যাওয়ার উত্তম তার কর্তব্য পড়ে। সে যেহেতু দেশের প্রধানমন্ত্রী মা বাপ, এত বড় তাকে নিয়ে সারা বাংলাদেশ তোলপাল করতেছে। এই বাংলাদেশে শান্ত রাখার জন্য প্রধানমন্ত্রী যাওয়ার ওখানে দায়িত্ব ছিল, সে তার কর্তব্য পালন করেছে ওখানে যায়। 2 নম্বর হিসেব, তাকে বলেছে তার মেয়ের তার যে ধর্ষিত করেছে ধর্ষকের তাই বিচার করবে। সেই ধর্ষকের বিচার আমরা রায় পেয়েছি। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ, 1 মাসের মধ্যে তাকে ফাঁসিতে ঝুলানো হোক। তাহলে তার বাবাকে যে কথা দিয়ে এসেছে এই দেশের জনগণ বুঝবে, এখনও অন্যায় করলে আগে তাদের বিচার করা হয়নি, এখন তাদের বিচার সঠিকভাবে পালন করা হয়েছে। সে যত বড় ক্ষমতাশালী হোক, যত বড় টাকা আলাই হোক, তার কোনো স্থান নাই। আমরা এদের খুব দ্রুত এই ধর্ষকের আমরা ফাঁসি চাই। একজন বাবা যে এই মুহূর্তে কষ্টে আছেন, সে তার মেয়েকে হয়তো বা তার স্মৃতির ভিতরে তার ভিতরে পেয়েছে, এই কারণে জড়িয়ে ধরছে, সেটা নিয়ে এক মহল আসলে সেটা নিয়েও কিন্তু কথা বলছেন, এবং আমরা দেখছি বিভিন্ন জায়গায় এটা নিয়ে ছবিটা নিয়ে এআই দিয়ে টোলও করেছে। আসলে বাংলাদেশে আমাকে টোল করে এটা অভ্যেস হয়ে গেছে। আমাকে নয় কি কম টোল করে দেখেন না, এটা টোল করলে তো আমরা কী করব? কারণ এদের মধ্যে মনুষ্যত্ব বলে কিছু নেই। রামেসার বাবা তার ছোট্ট মেয়ের যে পৃথিবী থেকে চলে গেছে, তাকে হয়তো তার একটা মেয়ে একটা ছোট্ট বাচ্চা সেই রামেসার চেহারাটা খুঁজে পেয়েছে বলে আবেগে তাকে জড়িয়ে ধরছে। এটা কি নেগেটিভ নেওয়ার কী আছে? এটা নিয়ে টোল করার কী আবার? বাংলাদেশের লোক এক শ্রেণীর লোক আছে, এরা হলে মনে করেন এদের বিচারে একদিন হবে, এদের যেদিন মা বোন ধর্ষিত হবে সেই দিন এরা বুঝবে এটা জ্বালাটা কত বড়। টোল করা বন্ধ করে দেবে, টোল করা বন্ধ করে দেবে। মাসে টোল করে না, এরা টোল করা বন্ধ করে দেবে। এরা যারা টোল করে, যারা মনে করেন অন্যায়ের বিরুদ্ধে যারা কথা না বলে মানুষকে টোল করে, এদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট লোক বাংলাদেশে নেই। এরকম তারা পাথর দিয়ে কুপিয়ে কুপিয়ে মারা উচিত। আসলে সোহেলক তার বউ সাহায্য করেছে একটা বিষয়ে, যে যেহেতু তার স্বামী তাকে বাচ্চাটাকে খুন করে ফেলেছে, তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করেছে, তাকে রাস্তা কোনো গুম করে নদীতে ফেলে দেওয়া যায় নাকি, সেই হিসেবে সে তার স্বামীকে বাঁচানোর জন্য এই সহযোগিতা করেছে। কারণ একটা স্ত্রী কাছে তার স্বামী যত বড়ই খারাপ হোক, সে অল টাইম তাকে বাঁচানোর চেষ্টা করে। এটা সে বাঁচানোর চেষ্টা করে দেয়, ভুল করেছে। কিন্তু এই অন্যায়কারীকে তার স্বামী হোক আর যাই হোক, তার শরীরের বউয়ের নিজের মেয়েকে এরকম করতো, সে তাকে বাঁচাতে পারতো। আর খুনিকে এটাও অন্যায় করেছে সে, কারণ সে তার স্বামী হোক আর যাই হোক এত বড় নিকৃষ্ট কাজ করেছে, তার কোনো মাপ নেই। তার বইয়ের উচিত ছিল সেই টাইমে তাকে আরও পুলিশ তাকে ধরে দেওয়া। সে একটা বাচ্চাকে সে ধর্ষিত করে খুন করেছে, সোহেলের স্ত্রী ছিল, সেই টাইমে ফোন করে তাকে আগে ধরে দেওয়া। বাবা মায়ের কাছে সে সন্তান যত বড় অন্যায় করুক, তার কাছে সন্তান সন্তানের সেই আবেগে বলেছে যে আমার সন্তানের আমরা হলে হ্যাঁ ফাঁসি না দিয়ে ফিরে দেওয়া হোক। সে সেই সন্তানের আবেগে বলেছে। আবার সেই বাবা আরেকবার তখন বলেছে আমরা খুশি হয়েছে, কারণ সে তার দৃষ্টিতে সে বাবা হিসেবে একটা সাধারণ মানুষ হিসেবে যখন বের হয়ে এসেছে, তখন বলেছে তার শাস্তি হওয়া আমি খুশি হয়েছি। কারণ তার মতো নিকৃষ্ট লোক কাজটা করাতে কোনো বাবা ভাই খুশি হতে পারে না, তে তার সন্তান হোক আর তার মেয়ে হোক। ব্যক্তি হিরো আলম হিসেবে রামিসার হত্যাকাণ্ড হিসেবে আপনি কিভাবে দেখছেন, এবং জনগণকে আসলে কি বার্তা দিতে চাচ্ছেন? ব্যক্তি হিরো আলম হিসেবে আমি একটা কথা বলতে চাই, রামিসার এই মনে কর ধর্ষকের বিচারে আমি খুশি হয়েছি, কিন্তু দেশের জনগণও খুশি হয়েছে। কিন্তু আমরা এই রায় যদি কার্যকর করা হয়, তাহলে দেশে বুঝবো
আইন প্রশাসন আবার বিচার ফিরে এসেছে। এই দেশের জনগণ, মা বোন, আপনারা নির্ভয়ে রাস্তায় চলতে পারবে, কারণ ধর্ষকের বিচার হয় ফাঁসি। হিরোলম ভাই, লাস্ট একটা প্রশ্ন ছিল আমার কাছে, যে বিভিন্ন মহলে বিভিন্ন জায়গায় নিউজ হলেই, ভাইরাল হলেই আসলে সেটা বিচারের বিচার। কার্যক্রমটা আসলে শুরু করতে চায় এবং সরকারের টনক লড়ে, কিন্তু অনেক জায়গায় আমরা দেখেছি যে ভাইরাল হয়নি, তারা ধর্ষিতা হচ্ছে, সেটার বিচার হয়। সমস্যা হচ্ছে, এটার বিচার কি আদৌ পাওয়া পসিবল কিনা? আমরা যে কটা টাইম লাইনে দেখি, আপনারা ভিডিও ফুটেজ যে টাইম লাইনে ঘোরাঘুরি করা, যে ধর্ষিতা বলেন আর হত্যা মামলা বলেন, খুন বলেন, প্রকাশ্যে 2-4 হলে মিডিয়াতে এটা পুলিশ প্রশাসন এটা নিয়ে টনক লড়ে। আপনি কি মনে করতে এই যে রামির সাহা কি আরও প্রতিদিন ধর্ষিতা হইতেছে না? ছেলে মিডিয়াতে আসতেছে না বলে কিন্তু তাদের বিচার পাইতেছে না। প্রত্যেকটা জুলুমের কারণ বিচারের কার্যকর সঠিকভাবে তাদেরকে তদন্ত করে দেওয়া হইতো, মৃত্যুদণ্ডের পরে তাকে ঝোলানো হইতো, তাহলে মনে কি দেশের মিডিয়ার সব বিচার প্রকাশ আনার দরকার পড়ে না। তো ওটা রায়ই তো হয়েছে, ধর্ষিতার বিচার হয়েছে, তাকে মৃত্যুদণ্ডের পরে তাকে ফাঁসি দিয়েছে, তাহলে দেখবে আর এই দেশ থেকে সম্পূর্ণ হবে। কারণ মিডিয়াতে যে কটা মনে করেন সামনে আছে, সেই কটালে আমরা কথা বলি, পিছনকার লোকগুলোকে নিয়ে আমরা কিন্তু কথা বলি না। প্রশাসন অবশ্যই আগের থেকে অনেক স্ট্রং ছিল তখন, এখন দুর্বল হয়ে গেছে। প্রশাসন একটা কথা বলে যে, আমি কালকে একটা গেছিলাম খিলকেতাটা থানায়, একটা ধরনের মোবাইল চিনতে হচ্ছে, আমি আপনি ওসি স্যারের সাথে কথা বললাম। বর্তমান দেশে কিন্তু ইয়াবা অতিরিক্ত বেড়ে গেছে, এত ইয়াবা বেড়ে গেছে যে অতিরিক্ত ইয়াবা, এবং মনে করেন এই চালানটা অতিরিক্ত কুট থেকে আসছে। এত লোক ইয়াবা কেন বিক্রি করছে, এত ইয়াবা কেন খাইতেছে? ছেলের থেকে মেয়েরা বেশি খাওয়া ধরছে এখন ইয়াবা, এত মেয়েরা ইয়াবা খায়। আমি ধারণা দেখে আমি অবাক হয়ে গেলাম। যখন আমি পুলিশক বললাম, আচ্ছা দেশে এত ইয়াবা টিয়াবাতে বন্ধ হইতেছে, তার মানে কি ভাই? কীভাবে ইয়াবে? সেদিকে 12 জন ধরে নিয়ে আসলাম, 25 দিন পরে তাকে আদালত থেকে খালাস দিয়েছে, তাহলে ইয়াবে বন্ধ বিকুট থেকে, তাহলে বন্ধ বিকুট থেকে, তাহলে আপনি ধরে নেওয়ার পরে আসামি তাকে ভালো না করে 25 দিন পর চালান করে দেওয়ার পরে সে বেরোয় আসলো, তারপর শাস্তি হলো না। বিশেষজ্ঞরা বলছেন এই মাদকের কারবার যারা করছেন বা মাদক যারা সেবন করছেন, এরাই আসলে ধর্ষণ বা মৃত্যুর যে বিষয়গুলো ওরাই হচ্ছে নিয়ন্ত্রণ করে এবং ওরাই হচ্ছে সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করে, এমনটাই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমে দেখেছি। আপনার কাছে কি মনে হয়? বিশেষ করে একজন সুস্থ মানুষ কাউকে খুন করতে পারে না, একজন সুস্থ মানুষ সহজে কাউকে ধর্ষণ করতে পারে না। একজন সুস্থ মানুষ কখনো, আমরা দেখছি যে কোনো জায়গায় তারা যে কোনো একটা কেস, যে কোনো একটা অঘটন ঘটনা আগে তারা অতিরিক্ত মদ খেয়ে নেয়, অতিরিক্ত বাবা খেয়ে নেয়, অতিরিক্ত গাঞ্জা খেয়ে তারা মাতাল অবস্থায় তাকে সেন্স হারিয়ে তারা এই কাজগুলো করে। এই দেখছি কথা, এই মাদকগুলোকে বন্ধ করতে হবে আপনাদের। মাদক যতক্ষণ পর্যন্ত বন্ধ করতে না পারবেন, এটা আপনি নিয়ন্ত্রণ করা সম্ভব না। তাই আগে মাদক বন্ধ করবে। মাদক কি এরা বন্ধ করবেন? মাদকের তো এরা সব উপর থেকে এরা সব কিছু করতেছে। এই দেশে থেকে মাদক বন্ধ করতে হবে। এই দুটো সমস্ত বন্ধ করতে গেলে এই যে খুন ধর্ষণ বন্ধ করতে গেলে এর সাথে মাদকের একটা অংশ আছে, খুন ধর্ষণের সাথে মাদক একটা অংশ জড়িত। এইদেরকে বন্ধ করতে, মাদক সেবন যারা করতেছে, এই দেশের মাদক কোত্থেকে ঢুকতেছে, ইয়াবে কোত্থেকে আমদানি হইতেছে, এদেরকে আগে আপনি আটক করতে হবে।